হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত মনিকা সন্স ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদেরই বাড়ির কাছাকাছি ব্যান্ডেল রাজহাটের লাহিড়ী বাবা আশ্রমে। তো বন্ধুরা, আমাদের সাথে থাকো আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, আমরা ফ্যামিলি সপরিবারে কিন্তু চলে এসেছি সকলকে নিয়ে এই মন্দিরে দেখতে এসেছিলাম। অনেক বছর আগে এসেছিলাম, 5-6 বছর আগে, তখন এত কিছু মন্দিরে ছিল না। তো আবার এসেছি নতুন কিছু দেখার জন্য, নতুনত্ব। তো আমরা মন্দির থেকে ঘুরেও চলে এসেছি, কেন মন্দিরের ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই। মন্দিরের সামনে দেখো যে পুকুরটা রয়েছে, সেখানকার পদ্ম ফুল ফুটে আছে, তারই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বন্ধুরা। তো আমার ছেলে, 2 ছেলে আর আমার স্বামী চলে গেছিলো দেখতে। আর আমরা ছিলাম মন্দিরের বাইরে, যেহেতু আমাদের হাতে ফোন ছিল, কিন্তু ফোন রাখার কোনো জায়গা ছিল না, তাই আমরা দূর থেকেই ক্যামেরা করছিলাম। ওই দেখো, আমার ছোট ছেলে রয়েছে ওর বাবার কোলে, আর বড় ছেলে দাঁড়িয়ে রয়েছে পাশে, আর মধ্যিখান থেকে ফোয়ারাটা ঠিক দেখা যাচ্ছে। এই আশেপাশে লোকজন তো প্রচুর ভিড়, আস্তে আস্তে ভিড় ক্রমশ বাড়তেই চলছিল। তো আমি বলা কওয়া করছিলাম, আমার সঙ্গে ছিল আমাদের দিদি। তো দিদি বললো যে ওরা আগে আসুক, তারপরে আমরা দুজনে যাব। তাই জন্য আমরা এখান থেকে এপার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপারের ওদের ভিডিও করতে লাগলাম। আর এখানে যাওয়ার একটা নিয়ম আছে বন্ধুরা, মানে যে সকল মহিলারা আছে সকলকেই কিন্তু, স্ত্রী লোকেদের সকলকেই মাথায় ওড়না মাথায় দিয়ে ঢুকতে হবে। যারা কাপড় পরবে, শাড়ি পরে আছে, তারা তো কাপড়ের মানে শাড়ির আঁচলটা মাথায় দিয়ে ঢুকতে পারবে। এবার আমরা পরেছিলাম চুড়িদার পরেছিলাম যেহেতু বন্ধুরা, তাই জন্য আমরা সবাই ওড়না মাথায় দিয়ে দিয়েছিলাম। ভেতরে ঢুকে মানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই যতটুকু পেরেছি বন্ধুরা ক্যাপচার করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু চাইলে এখান থেকে ঘুরে যেতে পারো এই রাজহাটের ব্যান্ডেল রাজহাটের লাহিড়ী বাবার মন্দির থেকে। তো বেশ সুন্দর দৃশ্য, ভালোও লাগবে। আর শীতকালে আসলে বন্ধুরা তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে, নানা রকমের ফুল গাছ আরও বেশি পরিমাণে তখন থাকে, যেহেতু এখন গরমকাল, এই সময়টা আমরা এসছি, তাই জন্য কিন্তু ফুল গাছের ফুলগুলো কিন্তু বেশি পরিমাণে নেই। যেমন গাঁদা ফুলগুলো সেই সব শীতকালে প্রচুর দেখা যায়। আর এখন দেখো চলছে বন্ধুরা, মন্দিরে আরতি চলছে। তো সেই দৃশ্যটুকুই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি আর কি। মন্দিরে এই যে আরতি চলছে, দেখতেই পাচ্ছ। মানে এবার মন্দিরে 6টা বেজে গেলেই মন্দিরে আর বন্ধুরা প্রবেশ করতে দেয় না, মানে আরতি শুরু হয়ে যায়। এই যে আরতি হচ্ছে, তো প্রথমে ধূপকাঠি দিয়ে হলো, তারপরে ফুল দিয়ে হলো, একের পর এক একটা সামগ্রী দিয়ে কিন্তু বন্ধুরা আরতি চলছে। আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম এখানে। এবার যেহেতু বাচ্চা ছিল আমাদের সাথে, অনেকক্ষণ বেশ ধৈর্য ধরে পুরো আরতিটা কিন্তু বন্ধুরা আমরা কমপ্লিট করতে পারিনি। তো যতটুকু পেরেছি কিন্তু আমরা কমপ্লিট করার চেষ্টা করেছি আরতিটাকে দেখার জন্য। বেশ ভালো মনোরম দৃশ্য বন্ধুরা, তোমরা যদি আসো তোমাদের সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। পরিবেশটা এতই সুন্দর, গ্রামের মধ্যে চারদিকে গাছপালা দিয়ে ঢাকা পরিবেশ, একদম খুব সুন্দর। এই যে তারই কিছু অংশ তোমাদেরকে তুলে ধরলাম তোমাদের সামনে, দেখতেই পাচ্ছ। এখানেও পদ্ম লাগানো, এখানেও পদ্ম ফুল লাগানো রয়েছে এই জায়গাটাতে। আর এই দেখো বাইরে থেকে দেখাচ্ছি, আমরা মন্দিরের বাইরে ঠিক রয়েছি এখন, বাইরে চলে এসেছি। বাইরের পোর্শনটাও অনেক কিছু দেখার মতো জিনিস আছে বন্ধুরা। বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, হ্যাঁ, যাদের বাচ্চাদের মনোরঞ্জনেরও জিনিস আছে, ঢেকি, তারপরে স্লিপারগুলো সবই আছে। তো এই দেখো, আমরা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি। রাস্তার 2 সাইডে রয়েছে ঝাউ গাছ। আমার ছোট ছেলে দেখো স্লিপ খেতে চলে এসেছে, জোজো এখন স্লিপ খাচ্ছে। আর এখানে আমাদের রয়েছে রাধারানী আর কৃষ্ণ এখন দোলনায় দুলছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আরও অনেক কিছু দেখার মতো জিনিস আছে, আমরা সময়ের অভাবে সেগুলো তো অত যেতেও পারিনি, আবার অন্য সময় এসে আবার সেগুলো দেখবো। এইখানে শুধু সিঙ্গেলে রয়েছে, সিঙ্গেল একদম কৃষ্ণর মূর্তি রয়েছে, কৃষ্ণ ঠাকুরের মূর্তি। এগুলো সব কিন্তু মন্দিরের বাইরে করা রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সুন্দর। প্রথমবার যখন বন্ধুরা আমরা এসেছিলাম এত কিছু ছিল না। আর এখানে দেখো কি প্রজাতির মুরগি, আমি ঠিক নাম জানি না। মুরগিটাকে দেখতেই পাচ্ছ, এই যে মুখের সামনেটা, এইবার দেখো পেছনটা দেখাচ্ছিল, এইবার সামনেটা দেখাচ্ছে। এই দেখো এটা কিন্তু মুরগি, গলা ঝোলা মুরগি। তারপরে আরো কিছু দেখার মতো আছে, রয়েছে রাজহাঁস। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা যখন ঢুকেছি রাজহাঁসগুলো বেশ ডাকছিল। এই যে সাদা সাদা রাজহাঁসগুলো রয়েছে ভেতরে, এগুলো সব মন্দিরের
একদম ঢোকার মুখেই দু সাইডে গার্ডেনের মধ্যে নেট দিয়ে ঘেরা, সেইখানে কিন্তু এই পাখিগুলো চড়ছে। এটাও মনে হয় এক প্রজাতির মুরগি বন্ধুরা। আর এই সময় শীতকালে এই বাগানে প্রচুর ফুল থাকে, গোলাপ ফুল নানা রকমের, তারপরে গাঁদা ফুল নানা কালারের, সব রকমেরই থাকে। যেহেতু আমরা গরমকালে এসছি, এখন সেরকম ফুল একদম শেষের দিকে, ফুল গাছে সেরকম ফুল নেই। আর এইখানে দেখো আর একটা খুব সুন্দর জিনিস, গাছ কেটে কেটে কত সুন্দর একটা জিনিস করেছে। মা তার শিশুকে কোলে নিয়েছে, এই যে দেখাচ্ছে, এখন দারুণ জিনিস। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও তোমাদের সামনে চলে আসব অন্য কোনো দিন। দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, আর এইভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো। আর পারলে তোমরাও কিন্তু বন্ধুরা এই জায়গাটা ঘুরে দেখে এসো, খুবই তোমাদের ভালো লাগবে। আমি ঠিকানাটা বলেই দিলাম, ব্যান্ডেল রাজহাটে এই মন্দিরটা রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ।